আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ রাসূলের রহমতে সবাই ভালো আছেন। আমি আপনাদের মাঝে একটি বাগেরহাট সদর চুলকাঠি বাজার বট্ট কনিকপুর সিদ্দিকী আমিনিয়া মদিনাতুল উলুম মাদ্রাসায় আসছিলাম একটু ঘুরতে। তা আমাকে হুজুর বললো যে তোমার চ্যানেলটা মন হয়ে গেছে, তা আমাদের মাদ্রাসাটা একটি ভিডিও ছাড়ো। যদি আল্লাহ ফাকের আসলে আমাদের যে মাদ্রাসাটা আছে সেই মাদ্রাসাটা যদি কোনো সহযোগিতা করতে পারে কেউ, যদি তোমার ভিডিওটা দেখি, তাই সবাই একটু লাইক কমেন্ট করবেন ইনশাল্লাহ। আর যদি কোনো মাদ্রাসা যদি সহযোগিতা করতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা আপনাদের নাম্বার দিয়ে যাবেন, আপনাদের সাথে হুজুর কথা বলবে ইনশাল্লাহ। আপনাদের সহযোগিতায় এই মাদ্রাসাটা একটা গভর্নমেন্টের হয়ে যাবে ইনশাল্লাহ। তাই আপনারা সবাই ইনশাল্লাহ সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এই মাদ্রাসাটা এখানে ছাড় দিতে হবে। একটি মাদ্রাসা দেখেন ছোটো ছোটো শিশু বাচ্চারা টিনের তলে আছে। আর হেফজ বিভাগে ওটা ছাদ হয়ে গেছে ইনশাল্লাহ। আর আপনাদের মাঝে যে মসজিদটা দেখাবো সেই মসজিদটায় টিনটা নষ্ট হয়ে গেছে, সেই টিনটা লাগানো হবে। তা যদি ব্যক্তি যদি মনটা নরম হয় যে না আল্লাহর ঘরে আল্লাহর রসুলের ঘরে আমরা কিছু সহযোগিতা করবো, তা ইনশাল্লাহ আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। তাই আপনারা সবাই ইনশাল্লাহ ভালোবাসা দেবেন আর লাইকটা করে দেবেন, কমেন্ট করবেন ইনশাল্লাহ। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর মতামত আপনাদের জানাবেন যে পরবর্তী এর চেয়ে সুন্দর ভিডিও নিয়ে যাবে। তা আমি এমন টাইমে মাদ্রাসায় আসলাম, এই টাইমটা আমি হেফজ বিভাগটা ঘুরিয়ে দেখাতে পারলাম না, কারণ কি হুজুর বলল যে সবাই এখন ঘুমাচ্ছে, এখন ডিস্টার্ব করা যাবে না। তাই আমি যে হেফজ বিভাগে তাই আপনারা অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আমি আশাবাদী যে আপনারা সবসময় এই কাজে ভালোবাসা দেবেন, এই কাজে আপনারা আমাকে ভালোবাসা দেন। আমিও আশাবাদী যে আপনারা সবসময় এই কাজে ভালোবাসা দিবেন। কারণ কি মানুষের মৃত্যুর পরে কালাম হুজুরাই আমাদের জানাজা পড়াবে, আমাদের মৃত্যুর পরে আমাদের গোসল করাবে। তাই আমরা সবসময় আলেমুলাদেরকে সম্মান করবো ইনশাল্লাহ, ভালোবাসা দিব। তা যে যতটুকু পারবেন ইনশাল্লাহ সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। কারণ কি আপনাদের ভালোবাসা, আপনাদের স্বপ্ন, আপনাদের একটি মাদ্রাসা এই বট্ট কনিকপুর সিদ্দিকী আমিনিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার মোহতামেম মাওলানা আলী আহমদ সাহেব, সে দেখেন ওই মাদ্রাসাতে ওইখান থেকে বারান্দা থেকে ফোনে কথা বলতেছে, হাঁটতেছে। তাই আপনারা সবাই ইনশাল্লাহ সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। তা যে যতটুকু পারবেন ইনশাল্লাহ আপনারা অবশ্যই সহযোগিতা করবেন আর সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। তাই আমি ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা চাই যে আমি তো ইনশাল্লাহ সহযোগিতা করতেছি। আর তাই আপনারা অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, এটা আমি আশাবাদী। আপনারা অবশ্যই ভালোবাসা দেবেন। দেখেন ছোটো ছোটো বাচ্চারা কীভাবে লেখাপড়া করতেছে, কতটা কষ্ট করতেছে। তা এখানে আপনি যদি 10টা টাকা দেন তাহলে কিয়ামতের দিন ওই 10 টাকায় নাজাতে ওসিলা হয়ে যেতে পারে ইনশাল্লাহ। তাই আপনারা সবাই ইনশাল্লাহ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ইনশাল্লাহ। আপনাদের বন্ধুবান্ধবের কাছে ভিডিওটা পৌঁছে দেবেন, এটা আমি আপনাদের কাছে আশাবাদী। আর এই মাদ্রাসা আপনারা এসে ঘুরতে আসবেন। আর মাহফিলের ডেটটা পড়ে গেছে ইনশাল্লাহ, আমি সেই বিষয় নিয়েও আর একটা ভিডিও তৈরি করব। সেই মাহফিলে প্রধান বক্তা আসবেন, সেটাও আমি আপনাদেরকে কনফার্ম হয়ে বলবো। রফিকুল ইসলাম মাদানী সাহেব সে আসবে মাদ্রাসার মাহফিলে। তাই আপনারা সবাই সেই মাহফিলে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। তা আমি আর ভিডিওটা লম্বা করবো না, তা আমি এখন লাইভটা ইসের থেকে বিদায় নিতেছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।